স্যার পড়াতে এসেছেন। স্যার টেবিলের মাঝখান বরাবর বসেছেন। স্যারের ডান সাইডে আমার বড় আপু বসেছে, বাম সাইডে আমার মামাতো বোন, আমার মামাতো বোনের পাশে আমি বসেছি। যেহেতু আমরা দুজন এক ক্লাসে পড়ি তাই আমরা পাশাপাশি বসেছি। Oh my god. ওরা টেবিলের লম্বা বরাবর 3 জন বসেছে আর আমি প্রস্থ বরাবর একা বসেছি। একটা টেবিল তো চতুর্ভুজ হয়। আর স্যারের বাম সাইডে যে চোখটা ছিল ওই চোখটা স্যার দেখতো না, স্যারের ওই চোখটা ছিল নষ্ট। এদিকে আমাদের দুজনের তো পড়া মুখস্থ হয়নি, কিন্তু স্যার তো বলেছে পড়া যদি না হয় তাহলে দুজনের পিঠে আজকে বেতের পড়বে। তাহলে এখন কি করার? তখন আমরা কি টেকনিক করলাম, যেহেতু আমরা দুজন একই ক্লাসে পড়ি আর আমাদের নোট কয়টা, 2টা। তো যেহেতু আমাদের বই নোটে মলাট করা ছিল, তো আমি এমন একটা ভাব দেখাতাম যে আমার নোটটা আমার সামনে টেবিলের উপরে আমি বন্ধ করে রেখেছি আর আমার মামাতো বোনেরটা স্যারের হাতে দিয়েছি, কিন্তু আসলে আমি অন্য নোট আমার সামনে বন্ধ করে রাখতাম আর আসল নোটটা কি করতাম আমার কোমর বরাবর মাজার উপরে সুন্দরভাবে শার্ট করে রেখে দিই। What? যেহেতু আমরা টেবিলে বসেছি আর আমার যে দুটা থোড়া থোড়া তো টেবিলের ভেতরের দিকে আছে, স্যার তার দেখবেন। আর আমার পাশে যেহেতু আমার বোন আছে, স্যার পড়া ধরছে, আমার মামাতো বোন ট্যারে ট্যারে বাম সাইডে তাকাচ্ছে আর সুন্দরভাবে নোট থেকে দেখছে আর পড়া বলে দিচ্ছে। যেহেতু আধো আধো মুখস্থ হয়েছিল আর আধো আধোটা দেখলে সুন্দরভাবে তো নকল করে বলে ফেলা যায়, ও বলে দিয়েছে। এবার স্যার তো খুব খুশি হয়েছে, হয়ে বলছে এই যে দীপা এবার তুমি পড়া বলো। বলছে জি স্যার বলেন, আমার পড়া খুব সুন্দর হয়েছে। তো নোট যেহেতু আমার থোড়ার উপরে আছে আর স্যার আমাকে যেটা পড়া ধরেছে আমি এমন ভাব দেখাচ্ছি যে চোখটা নিচু করে আমি পড়া মনে করে করে বলছি, খুব সুন্দরভাবে স্যারের সব পড়াগুলোর উত্তর দিয়ে দিয়েছি। স্যার তো মহা খুশি। স্যার বলছে তোমাদের দুজনের পড়া আজকে খুব সুন্দর হয়েছে, যাও এত সুন্দর পড়া বলার জন্য কালকে আসার সময় তোমাদের দুজনের জন্য আমি চকলেট নিয়ে আসবো। এভাবে প্রতিদিন যদি তোমরা সুন্দর করে পড়া বলো আমি কিন্তু তোমাদেরকে বিভিন্ন গিফট দিব।